আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণাপত্র পাঠের মধ্যে যা পাওয়া গেছে, সেখানে আলেম ওলামা বরাবরের মতোই বৈষম্যের শিকার হয়েছেন। যুগে যুগে এই বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকেই আলেম ওলামা নির্যাতিত নিপীড়িত ছিল। ভবিষ্যতেও আলেম ওলামা নির্যাতিত নিপীড়িত থাকবে। কারণ মানুষ এটা মনে করে ভালো মানুষের সংখ্যা কম, খারাপ মানুষের সংখ্যা বেশি। অনেকেই বলে যে ইসলামপন্থীরা কখনোই ক্ষমতায় আসবে না। এবার যদিও প্রেক্ষাপট একটু ভিন্ন দেখা যাচ্ছে, আলেম ওলামারা আল্লাহ তাআলা যদি তাদেরকে ঐক্যবদ্ধ করেন, তাদের এমন বিজয় হবে, একদম এই বিজয়টা বিপ্লবী বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু অনেক মানুষে এক এরকম ভাবে কথা বলেন যে কোনোদিন হুজুররা বা জামাত এরা ক্ষমতায় আসবে না, ক্ষমতায় এবারও বিএনপি আসবে। তাদের যুক্তি কি? তাদের যুক্তি হলো যে খারাপ মানুষের সংখ্যা বেশি, ভালো মানুষের সংখ্যা কম। তো যেহেতু খারাপ মানুষের সংখ্যা বেশি, তাহলে মানুষ খারাপকেই ভোট দিবে, ভালোকে ভোট দিবে না। সেই জায়গা থেকে তারা চিন্তা ফিকির করে বলে যে সমস্ত প্রশাসন বা সরকারি কর্মকর্তা, তাদের মধ্যে অধিকাংশই, বেশিরভাগ খারাপ মানুষ, অসৎ লোক। কিছু কিছু সৎ লোক, আর যারা সৎ তারা বিভিন্ন চাপের কারণে সৎ থাকতে পারেন না। সেই জোর খাটিয়ে সেই প্রেক্ষাপট থেকেই তারা মনে করেন যে আগামীতে হুজুররা ক্ষমতায় আসতে পারবেন না। কিন্তু তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আরে ভাই, খারাপ মানুষকে ক্ষমতা দিলে ওই আল্লাহই ক্ষমতাই দেন, আবার ভালো মানুষকে ক্ষমতা দিলে ওই আল্লাহই ক্ষমতা দেন। ঘটনা এমনই হতো যে শুধু খারাপ ব্যক্তিরাই ক্ষমতায় থাকবে, ভালো ব্যক্তিরা ক্ষমতায় কখনো যাইতে পারবে না। তাহলে আফগানিস্তানে সুপার পাওয়ার আমেরিকা, তাদেরকে পরাজিত করে, ইট পাটকেলের মাধ্যমে পরাজিত করে আজকে আফগানিস্তানের মোল্লারা তারা দেশ শাসন করতেছেন। তারা যদি পারে, তাদেরকে যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আমাদেরকে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ।